তো দুটো ফোন হাতে নিয়ে যখন আমি পোর্ট্রেট টেস্ট করি ফার্স্টে, আই ওয়াজ লিটারালি জাস্ট শকড। তো জিজ্ঞেস করতে পারেন কেন? লুক অ্যাট দিস পোর্ট্রেট, জোস না? তাহলে গেস করেন কোনটা কোন ফোনে তোলা। এখন নাইট লাইটে ভিডিও রেকর্ডিং করতেছি, ব্লাইন্ড টেস্টটা জাস্ট দেখেন। তো এইখানে আপনি পিক্সেল 7 এর সাথে মোটোরোলা G96 এর ভিডিও রেকর্ডিং কম্পারিজন দেখতেছেন। মানে আপনার কাছে কোনটা ভালো লাগতেছে? তো বর্তমানে 25,000 টাকায় পিক্সেল 7 প্রিয়ন নেবেন নাকি ব্র্যান্ড নিউ মোটোরোলা G96 নেবেন, স্পেশালি ক্যামেরার ক্ষেত্রে। তো অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগেন যে এই 25,000 টাকায় আসলে ক্যামেরায় আসলে পিক্সেল 7 ভালো হবে নাকি মোটোরোলা G96। তো আপনাদের এই কনফিউশন আজকে ক্লিয়ার করব। তো ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে কারণ আমি ক্যামেরার গুরুত্বপূর্ণ সব ফিচার একদম ইন ডিটেইল কম্পেয়ার করে দেখাবো আর অ্যানালাইসিস করব। আমি মেহেদী হাসান, লেটস গো। দুই ফোনেরই মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, যেখানে পিক্সেলের মেন ক্যামেরাতে ওয়াইএস আছে, মোটোরোলা 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড আছে, আর পিক্সেলের 12 মেগাপিক্সেল। মোটোরোলা মেইন সেন্সর কিন্তু সোনি লিটিয়া 700C সেন্সর, যেটা কিন্তু বেশ পাওয়ারফুল। আর ফ্রন্ট ক্যামেরাতে মোটোরোলা 32 মেগাপিক্সেলের একটি শুটার দেওয়া আছে, যেটা কিন্তু সিগনিফিকেন্টলি মোর মেগাপিক্সেল দেন পিক্সেলস 10.8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। কাগজ কলমে তো দেখলাম, এবার প্র্যাকটিক্যালি বিচার করি। বাই ডিফল্ট মেন ক্যামেরা 12 মেগাপিক্সেল এবং আলট্রা ওয়াইড ক্যামেরাও টেস্ট করা যাক। ডেলাইটের দুই ফোনেরই মেন ক্যামেরা জাস্ট এক্সিলেন্ট ইমেজ কোয়ালিটি প্রোভাইড করে। আলট্রা ওয়াইডও বেশ ভালো। পিক্সেলের ডাইনামিক রেঞ্জ ছিল একটু বেশি, কালার ছিল ন্যাচারাল, যেখানে মোটোরোলা একটু বিট কন্ট্রাস্টি অ্যান্ড ভাইব্রেন্ট, দেখতে বেশ ভালোই লাগে। মোটোরোলা স্কাই ব্লুটা একটু গ্রিনিশ ভাইব দেয়, আর পিক্সেল ন্যাচারাল ব্লু। মোটোরোলার ইমেজ প্রসেসিং বেশি অ্যাগ্রেসিভ কারণ শার্পনেস বেশি লাগে, যেখানে পিক্সেল বরাবরের মতো নিউট্রাল অ্যান্ড সফট। মোটোরোলার অটো মোডে তোলা পিকচারগুলো একটু ওয়ার্ম টোন লাগতেছিল, যার কারণে একটু গ্রিনিশ লাগে, আর সব পিকেই মানে একটা অ্যাগ্রেসিভ ভাইব ছিল। ওভারঅল নেক টু নেক ইমেজ কোয়ালিটি। সো ডেলাইট পিকচারে পিক্সেল ছিল একটু ন্যাচারাল অ্যান্ড মোটোরোলা একটু পাঞ্চি অ্যান্ড কন্ট্রাস্টি। যারা সোশ্যাল মিডিয়া রেডি পিক চান তাদের কাছে মোটোরোলা বেশি ভালো লাগতে পারে, আর যারা নিউট্রাল যেমন তেমনই মানে পিক চান তাদের কাছে পিক্সেল ভালো লাগবে আশা করি। পিক্সেল 7 এবং মোটোরোলা G96, লেটস টেস্ট দ্য পোর্ট্রেট কোয়ালিটি। ডেলাইট পোর্ট্রেটে পিক্সেল সব পিকচারেই কম ডেপথ অফ ফিল দেয়, আর একটু বেশি থাকলে কি হইতো আমি এটা বুঝলাম না। বাট মোটোরোলা G96 এর পোর্ট্রেট ব্লার এতটাই অ্যাগ্রেসিভ, ভাই রে ভাই, আমি শকড ছিলাম প্রতিটা পোর্ট্রেট তোলার টাইমে। পিছনে লেন্স বোকে ইফেক্ট দেয়, এজ ডিটেকশন এত জোস, ইভেন বেটার দেন পিক্সেল এভরি সিচুয়েশন। পিক্সেল ন্যাচারাল ভাইব দেয়, বাট আমি ফ্যান হয়ে গেলাম মোটোরোলার পোর্ট্রেট দেখা। আমার একটা রিকমেন্ডেশন থাকবে, আপনারা আর্টিফিশিয়াল অ্যাপারচার 1.2 বা 0 করে দেন মোটোরোলাতে, নয় আর্টিফিশিয়াল বা ফেক একটা টাইনি ইফেক্ট দিতে পারে। কিছু ক্ষেত্রে দূরে থেকে পিক্সেল ব্লার মানে ডিরেক্ট ছেড়ে দিচ্ছিল, যেখানে মোটোরোলা স্টিল রক্স। ওকে জাস্ট খালি একটা সাবজেক্ট ধরায় দেন অ্যান্ড বুম। ওয়েট, সারপ্রাইজ এখনও শেষ হয় নাই, লো লাইটে কিছু পোর্ট্রেট স্যাম্পল দেখেন। নাইট টাইমে পোর্ট্রেট তুলতে গিয়ে যা হইলো, মোটোরোলা রকড, আমি শকড। জাস্ট সি দিস পিকচার, মানে মনে হচ্ছে আমি মিররলেস ক্যামেরাতে 85mm প্রাইম লাগে পিক তুলতেছি। আপনি এজ ডিটেকশনটা খেয়াল করেন, মোটোরোলা ওয়ে কনফিডেন্ট অ্যান্ড পারফেক্ট যে কোনো ডিস্টেন্সে, আর পিছনে বুকে বলগুলো এত সেই ইফেক্ট দেয়। ইউ উইল লাভ মোটোরোলাস পোর্ট্রেট। পিক্সেলের পোর্ট্রেট ব্লাডটা একটু ন্যাচারাল, একটু কম, অনেকের ক্ষেত্রে মানে এ ধরনের পিকচার বেশি ভালো লাগতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে মোটোরোলা মাস্ট। যদি আপনারা 50 মেগাপিক্সেল তুলতে চান, মোটোরোলা G96 আপনারা 50 মেগাপিক্সেল ম্যানুয়াল তুলতে পারবেন, যেটা আসলে পিক্সেল 7 এ নাই। তো আমি আরেকটু টেস্ট করবো, যেখানে একটা উড ওয়ার্ম দেখতে পাচ্ছেন, এইটা একটু টেস্ট করে আসেন। মেইন এবং রিয়ার ক্যামেরাতে দুই ফোনই সেম টু সেম। পিক্সেলের ডাইনামিক রেঞ্জ কিছু ক্ষেত্রে বেটার, স্পেশালি এই টেক্সটগুলো দেখেন, কালার অ্যাকুরেট, পিক্সেল একটু বেশি। বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে স্ক্রিনগুলো মোটোরোলা বেশি ক্যাপচার করেছে, আর ডাইনামিক রেঞ্জটা একটু এই ক্ষেত্রে একটু বেশি। নাইট টাইমে মোটোরোলা একটু ডার্ক কন্ট্রাস্টি পিক তোলে পিক্সেলের তুলনায়, নয়েজ কম লাগে এর জন্য আর কি। যেখানে পিক্সেল একটু ব্রাইট, নয়েজি, একটু ভিজিবল। কালার অ্যান্ড পিক্সেল একটু ন্যাচারাল, মোটোরোলা পাঞ্চি, ভাইব্রেন্ট, দেখতে বেশ ভালোই লাগে। আলট্রা ওয়াইড ক্যামেরা বরাবরের মতো ডেলাইট হোক বা লো লাইট হোক, এইখানে পিক্সেল 7 বেটার। গুলশানে তোলা এই পিকগুলো দেখেন, মানে হাউ শার্প অ্যান্ড গ্রেট কোয়ালিটি দুই ফোনই। জুম করলে সেম টু সেম রেজাল্ট। মানে মোটোরোলা মানে লো লাইট কিং খ্যাত পিক্সেলের সাথে হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে। সেলফি ক্যামেরাতে মোটোরোলা 32 মেগাপিক্সেল হওয়ায় একটু শার্প বেশি, বাট পিক্সেলও কিন্তু গ্রেট। মোটোরোলা প্রসেস করে ডাইনামিক রেঞ্জটা একটু বেটার দিচ্ছিল। সেলফি পোর্ট্রেটের দুই ফোনই এইখানে প্রায় সিমিলার। ইটস ভেরি হার্ড টু জাজ, বাট পার্সোনালি পিক্সেল 7 এর সেলফি পোর্ট্রেট একটু বেশি এজ ডিটেকশন মানে বেটার হওয়ার কারণে একটু বেশি ভালো লাগে আমার কাছে। এক্সট্রিম লো লাইটে মোটোরোলা সেলফি বেটার ডিটেইল, শার্পনেস অ্যান্ড কালার এডিশন প্রোভাইড করে। পিক্সেল একটু স্মুথ লাগতেছিল, লাইট ভালো পেলে আবার সিমিলার রেজাল্ট দেয়। লো লাইট সেলফিতে মোটোরোলা একটু এগিয়ে থাকবে। ফোন রেকর্ড হচ্ছে 4K 30 fps। পিক্সেল 7 মোটোরোলা G96। মোটোরোলা G96 এ মানে ভাইব একটু ভিভিড আর কালার স্যাচুরেশন একটু বেশি, আর যেখানে স্কিন টোনটা একটু গ্রিনিশ লাগতেছে, আর পিক্সেল 7 এ একটু ন্যাচারাল টোন দিতেছে আমার। আর একটা জিনিস কি, যে আপনি একটু আকাশের হাইলাইট দেখলে বুঝতে পারবেন যে পিক্সেল 7 এর ডাইনামিক রেঞ্জটা আমার কাছে বেশি লাগতেছে, স্পেশালি ক্লাউড অ্যান্ড ব্লু জায়গাটা। একটা ভালো ব্যাপার হইতেছে মোটোরোলা G96 এ একদম ওয়াইড অ্যাঙ্গেল থেকে টেলিফটো পর্যন্ত শ্যুট
মানে শিফট করা যায়, মানে দুটো লেন্স আপনি শিফট করতে পারবেন, এই যে ওয়াইড এবং মেন লেন্স অ্যান্ড 2x। ভিডিও রেকর্ডিংয়ে পিক্সেল 7-এ ম্যাক্স 7x পর্যন্ত ডিজিটালি জুম করা যায়, আর মোটরোলাতে ম্যাক্সিমাম 6x। জুম ট্রানজিশনে দুই ফোনই সেম স্মুথ, জুম করলে পিক্সেলে একটু বেটার ডিটেলস পাবেন, স্টেবিলাইজেশনে পিক্সেল একটু বেটার, সাথে ডাইনামিক রেঞ্জও। ভিডিও জুমে দুই ফোনেই কোনো টেলিফোটো ক্যামেরা না থাকায় মেইন ক্যামেরাকেই মানে সর্বোচ্চ জুম করে ভিডিও রেকর্ড করে। ভিডিও জুমে মানে আর্টিফিশিয়াল শার্পনেস আর আর্টিফ্যাক্ট একটা যে ব্যাপারটা থাকে পিক্সেল 7-এ একটু কম, যেখানে মোটরোলা অ্যাজ ইউজুয়াল অ্যাজ এ মিড রেঞ্জ, এইখানে ভিডিওতে একটু আর্টিফ্যাক্ট থাকবেই, বাট ওভারঅল যথেষ্ট সফট এবং যথেষ্ট ভালো ভিডিও ক্যাপচার করতে পারে। আর এখানে ডাইনামিক রেঞ্জে বরাবরের মতো পিক্সেল আবারও মানে বেটার আর একটু সফট, মানে এইখানে পিক্সেল ভিডিওতে একটু মানে ভিডিও ক্যাটাগরিতে পিক্সেল একটু বেটার পারফর্ম করে। মোটরোলা G96-এ ভিডিওতে পোর্ট্রেট মোড নাই, আর পিক্সেলে ভিডিওতে পিছনে ব্লার করা যায়, ব্লার মোড নামে পরিচিত। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে আসি, যেটা রেগুলার মোড ভিডিওতে G96-এ, আর পিক্সেল 7-এ ব্লার মোড আসছে। পিক্সেল 7-এ ব্লার মোডের ক্ষেত্রে আপনারা 4K পাচ্ছেন না, ফুল এইচডিতে শ্যুট করতে হবে। আরও কিছু ডেলাইট ভিডিও স্যাম্পল দেখি। বরাবর মতো পিক্সেল 7-এর মানে ডাইনামিক রেঞ্জটা আকাশের দিকে তাকালেই বুঝবেন এটা বেটার মোটরোলার চেয়ে। 2x জুমেও ভালো ডিটেলস থাকে। ভিডিও স্টেবিলাইজেশনে পিক্সেল হ্যান্ডেলিং করেছে স্টেবিলিটিটা বেটার, যেখানে মোটরোলাতে ওয়াইস না থাকায় ডিজিটাল স্টেবিলাইজেশন ইউজ করে, যেটা একটু জার্কি এবং শেকি ভাইব থাকে। আর পিক্সেলের ভিডিওতে একটা এজ হচ্ছে 4K 60 FPS সাপোর্ট করে 3টা ক্যামেরাতেই, আর একটু জুমেও পিক্সেল মানে সফট একটা ন্যাচারাল ভাইবটা থাকে, যেখানে মোটরোলা মানে ওভার শার্পনিং একটা ইফেক্ট আসে কিছুটা, যেটা মানে দেখতে এতটা ভালো লাগে না। তো ওভারঅল ডেলাইট কন্ডিশনে পিক্সেল 7 ভিডিওতে মাস্ট উইন। মেন লেন্সে শ্যুট করতেছি দুটাই 4K 30 FPS, আপনারা দেখতে পারতেছেন। মোটরোলা G96-এর কন্ট্রাস্ট একটু বেশি, আমি বুঝতেছি না আসলে এটার মানে পিওলেড অ্যামোলেড ডিসপ্লের কারণে এরকম লাগছে, নাকি আমরা মেন ডিসপ্লেতে দেখবো আদৌ। এই যে দেখতে পারতেছেন, একটু যদি আমি পাই কোনটা। মোটরোলা সব ক্ষেত্রে একটু কন্ট্রাস্টি, যার ফলে ডাইনামিক রেঞ্জটা একটু কম, স্পেশালি শ্যাডো পার্টের ডিটেলস কম বোঝা যায়, যেখানে পিক্সেল ন্যাচারাল আর একটু বেশি ডাইনামিক রেঞ্জ মানে ওয়েল ব্যালেন্সড। এখানে লো লাইটে ভিডিও কোয়ালিটি আরেকটু জাজ করার জন্যে মানে বুকওয়ার্ম লাইব্রেরিটার দিকে একটু খেয়াল করেন। জাস্ট লুক মোটরোলা কীভাবে পিক্সেলের সাথে মানে সমানে সমানে কম্পিট করতেছে। পাঞ্চি ভাইব্রেন্ট ওয়ার্ম মানে টোন ছিল মোটরোলা G96-এর, যেখানে পিক্সেল আবারও ন্যাচারাল একটু বেশি ডাইনামিক রেঞ্জ নিয়ে মানে ভিডিও করতেছিল। জুমের ক্ষেত্রে প্রায় ক্লোজ, মানে মোটরোলা এখানে সারপ্রাইজিংলি বেশ ভালো ডিটেলস ক্যাপচার করতে পেরেছে। নাইট ভিডিও কোয়ালিটিতে কে বেস্ট তা জাজ করার জন্য গুলশান একে নেওয়া এই ফুটেজটার দিকে খেয়াল করেন। মোটরোলার ফুটেজটা জাস্ট টু প্লিজ টু আইস, মানে স্ট্রেট লাইটে ওয়ার্ম টোনটা আর কন্ট্রাস্ট পাঞ্চি ভাইব ভিডিও মানে যে কারো পছন্দ হবে, মানে রেডি টু আপলোড ইন সোশ্যাল মিডিয়া। 2x জুম করলে বোথ ফোনেই ভালো ডিটেইল থাকে। রুপটপের এই ক্রাউন লেখাটার দিকে একটু জুম করা যাক। সারপ্রাইজিংলি এইখানে কম্পারিজন এতটা টাফ ফাইট দিচ্ছে যে আমি বুঝতে পারতেছি না কে বেটার। সিরিয়াসলি, আরে কিডিং মি মোটরোলা, ইউ জাস্ট নেইলড ইট। স্পেশালি মানে পিক্সেলের সাথে লো লাইটে ভিডিও কম্পিট করা কিন্তু মানে অ্যাজ এ মিড রেঞ্জ একটা হিউজ একটা কিন্তু ডেভেলপমেন্ট। তো এখন আমি রেকর্ডিং আছে গুগল পিক্সেল 7 এবং মোটরোলা G96। মোটরোলা G96-এর ক্ষেত্রে আমি দেখতেছি একটু ডার্ক করতেছে, কিন্তু পিছনে আবার নয়েসের পরিমাণ কম, যেখানে গুগল পিক্সেল 7-এ আমাকে একটু ওভার এক্সপোজ করছে, যার ফলে পিছনে নয়েস ভিজিবল। দুটাই 4K 30 FPS মনে হয় আছে আমি যতটুকু জানি। পিক্সেল 7 এবং মোটরোলা G96, তো ফ্রন্ট ক্যামেরায় ভিডিও রেকর্ড হচ্ছে ডে লাইট, দুটাই 4K 30 FPS আছে। পিক্সেল 7-এর মনে হচ্ছে যে ডাইনামিক রেঞ্জটা বেশি ভালো। আপনারা পিছনে একদম ক্লাউডের ডিটেলও দেখতে পাচ্ছেন, স্কাই সহ, আর সেখানে ক্লাউডের ডিটেল আমি দেখতে পাচ্ছি না, ফুললি প্রায় হোয়াইট হয়ে যাচ্ছে। ডিলাইটের দুই ফোনেই স্লো মোশনে আপনারা ফুল এইচডি 120 FPS ভিডিও নিতে পারবেন। ভিডিও কোয়ালিটি বেশ ভালো। মোটরোলা সারপ্রাইজিংলি আবারও পিক্সেলের সাথে নেক টু নেক স্লো মোশন কোয়ালিটি ওভার করতেছে। ডাইনামিক রেঞ্জ, শার্পনেস, কালার সাইন্স বেশিরভাগ মানে ক্ষেত্রে ভাইব্রেন্ট এবং ট্রু টু রিয়েল লাইফ মনে হয়েছে আমার কাছে। মানে আপনারা স্লো মোশন ভালোভাবে সোশ্যাল মিডিয়াতে রিলস আপলোড করতে পারবেন, সিনেমাটিক ভিডিও নিতে পারবেন। আরও স্লো করতে চাইলে মোটরোলাতে আপনি 720p 240 FPS ভিডিও পাবেন, বাট কোয়ালিটি বাজে হয়ে যাবে। সো রেদার 120 FPS ফুল এইচডি শ্যুট করবেন, তাহলে মানে ইউজেবল ফুটেজ পাবেন। আর পিক্সেল 240 FPS 1080p রেকর্ড করা যায়। জাস্ট কিডিং ভাই, অনেক পেঁচাল পড়ছি, হাঁপাই গেছি। তো এতক্ষণ ধরে আমার বক শুনলেন। এখন কথা হচ্ছে 25,000 টাকার মধ্যে মোটরোলা G96 ব্র্যান্ড নিউ নেবেন নাকি প্রি ওন পিক্সেল 7 নেবেন।
দেখেন প্রিয়ন ফোনের কিছু ডার্ক রিয়েলিটি আছে, মানে যদি আপনার লাক ভালো থাকে বা যদি আপনি ভালোভাবে বেছে নিতে পারেন তাহলে আপনার বিষয়টা মানে প্রিয়ন ফোন নেওয়াটা বেটার হতে পারে, নয় পরবর্তীতে আফসোস করা ছাড়া উপায় নাই। তো প্রিয়ন ফোন কেনার ক্ষেত্রে কিছু কিছু বিষয় চেক করে নেবেন, ক্যামেরা ভালো করে চেক করে নেবেন, ক্যামেরার লেন্সে কোনো ডাস্ট বা ভিতরে কোনো ময়লা আছে নাকি সেটা অবশ্যই চেক করে নেবেন, মানে লেন্স ক্লিন আছে কিনা, এবং ডিসপ্লের মধ্যে কোনো ইস্যু আছে কিনা ভালোভাবে চেক করবেন। এবং ব্যাক পার্ট একটা বিষয় হচ্ছে, ব্যাক পার্টের যে ফ্রেমের সাথে একদম ফিনিশিংটা কীরকম দিচ্ছে আর সেটার উপর ডিপেন্ড করে আসলে ফোনটা খোলা হয়েছিল কিনা হয় নাই, বা পানি ঢুকবো কিনা পরবর্তীতে, কারণ পিক্সেল 7 কিন্তু IP68 রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স। লাস্ট একটা অপশন হচ্ছে মানে ব্যাটারিটা ভালো করে চেক করে নেবেন, 5 থেকে 10 মিনিট চালিয়ে দেখবেন আসলে ব্যাটারি পার্সেন্টেজ কতটুকু কমেছে, সেটার উপর জাজ করে কিন্তু আপনি অটোমেটিক্যালি একটা আইডিয়া করতে পারবেন যে আসলে এটার ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দিতে পারে। তো এইসব বিবেচনা করে যদি আপনি একটা ভালো প্রিয়ন ফোন নিতে পারেন, আমি মনে করি একটা মানে 25,000 টাকায় পিক্সেল 7 একটা ভালো ডিল বলা যেতে পারে। এখন ফাইনাল কথায় আসি, এখন কথা হচ্ছে কোনটা নেবেন, তাহলে পিক্সেল 7 নেবেন আর নাকি ব্র্যান্ড নিউ G96 নেবেন। তো এতক্ষণ ধরে প্র্যাকটিক্যাল রিসার্চ করার পর আমি মানে প্রোস অ্যান্ড কনসগুলো খুঁজে বের করছি, এত হয়েছে যে আমি লিটারালি একটা নোট করছি, তো সেগুলো আর কি বলি। তো পিক্সেল 7 প্রো নিলে মানে পিক্সেল 7-এর প্রোর সুবিধাটা হচ্ছে আপনি ন্যাচারাল সফট ইমেজ পাবেন, মানে ভিডিওতে 4K 60 FPS পাবেন উইথ OIS, আর যেখানে আপনার মানে হাফ স্লো করতে সাহায্য করবে। তারপর আপনি গ্রেট ডাইনামিক রেঞ্জ পাবেন, ভিডিও স্টেবিলাইজেশন পাবেন ভালো, আর একটা হচ্ছে যে ফ্ল্যাগশিপ লাইক পারফরমেন্স পাবেন, মানে ফুল ফ্ল্যাগশিপের মতো না, মোটামুটি ফ্ল্যাগশিপ লেভেলে, কারণ পিক্সেল 7 কিন্তু অনেক ফাস্ট অ্যান্ড স্মুথ। আর মোটোরোলা G96-এর ক্ষেত্রে প্রোসগুলো হচ্ছে আপনি বেটার ডিসপ্লে পাবেন, কার্ভ AMOLED, মানে আপনি ফ্যান হয়ে যাবেন, ডিসপ্লে দেখে মনে হবে জাস্ট হাতের মধ্যে একটা ডিসপ্লে ধরে আছেন। আর গ্রেট মেন ক্যামেরা, আপনার সুন্দরী এক্সের মতো দেখতে পোর্ট্রেট পাবেন, অ্যামেজিং সফট বোকে পাবেন, আপনি পোর্ট্রেট দেখে মাথা নষ্ট আপনার হবেই। পাঞ্চি অ্যান্ড ভাইব্রেন্ট কালার পাবেন সব পিকচার এবং ভিডিওতে, যেটা সোশ্যাল মিডিয়া আপলোডের জন্য একদম রেডি টু আপলোড টাইপ অবস্থা। আর হইলো প্রো মোড পাবেন, গ্রেট সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল, সিগনিফিকেন্টলি হায়ার দেন পিক্সেলস 10.8 মেগাপিক্সেল, আর বেটার ব্যাটারি লাইফ। সুবিধাগুলো তো দেখলেন, এবার অসুবিধাগুলোও জানেন। পিক্সেল 7-এর কনসগুলো হইতেছে মানে এটা প্রি ওন্ড, আর মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল হলেও অনলি 12 মেগাপিক্সেল আর কি ছবি নিতে পারবেন, আর ম্যানুয়ালি ফুল রেজলিউশন নিতে পারবেন না, যদিও পিক্সেলের ছবি পিক্সেল বাইন্ডিং করে গ্রেট আউটপুট দেয়, মানে ফুল মেগাপিক্সেলের দরকার পড়ে না। আর ব্যাটারি লাইফ একটু কম পাবেন, আর ক্যামেরা ইউজ করলে তো আরও কম পাবেন। আর ডিসপ্লেতে মানে ব্রাইট কন্ডিশনে আমার কাছে এতটা ব্রাইট লাগে নাই, মানে আরেকটু বেশি ব্রাইট হতে পারতো, যেটা মোটোরোলা G96-এর ডিসপ্লে কিন্তু হেভি ব্রাইট। সেলফিতে লো লাইটে আমার কাছে নট আপ টু দ্য মার্ক লেগেছে, এতটাও ভালো লাগে না, আরেকটু ইমপ্রুভ হওয়া লাগবে, স্পেশালি ডিটেল আর নয়েজ একটু বেশি হয়, সফট করে ফেলে ইমেজ। এখন আসি মোটোরোলা G96-এর কিছু কনস নিয়ে বা অসুবিধা। এটা আসলে তেমন কোনো অসুবিধা নাই এবং কনস নাই ব্র্যান্ড নিউ হিসেবে, মানে তারপরে 2-3টা খুঁজে বের করছি খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে। একটা হলো আলট্রা ওয়াইডটা মানে ভালো, বাট আর একটু ভালো হতে পারতো, বিশেষ করে মানে লো লাইটে একদম ফল করে, আমার কাছে তেমন এত ভালো লাগে নাই। আর মানে মেন ক্যামেরায় OIS-টা দিলে মানে একটু বেটার স্টেবিলাইজেশন পাওয়া যেত একদম অর্গানিকলি, মানে প্র্যাকটিক্যালি। তো এই গেল আসলে কনস, তেমন কোনো কনস খুঁজে পাই নাই। তো এই ভিডিও নিয়ে আপনার কোনো কমপ্লেন থাকলে বা কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নেক্সটে কী টাইপ ভিডিও চান অবশ্যই জানাবেন, আর কোন ফোন নিয়ে রিভিউ করবো নেক্সট টাইম কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব কভার করার। তো পুরো ভিডিওতে আমি ছিলাম মেহেদী হাসান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সে বন্ধু টাটা।